জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই লাইনটা যতবার পড়ছি ততবার মনে হচ্ছে কেন এত দেরি করছে, উদ্দেশ্যটা কি? ওরা কি চায় না পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর সমাজ রেখে যেতে? তাহলে ইলেকশন টাইমে কেন এত প্রতিশ্রুতি দেয়? শুধু কি নিজেকে টিকিয়ে রাখা, একটা রাজ্যের মাথায় বসে যা ইচ্ছা তাই করা, তার জন্য? অবশ্য এর জন্য খানিকটা হলেও আমি মনে করি আমরাই দায়ী, কিন্তু এখন সময় এসেছে সেই দায়িত্বটাকে অন্যভাবে পালন করার। কিভাবে? না, মাননীয়াকে বুঝিয়ে দিতে হবে বা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে যে জাস্টিস যত দেরিতে আসবে তত তাড়াতাড়ি কিন্তু তার চেয়ার থেকে নামার সময়টাও এগিয়ে আসবে। উনি কি ভাবছেন যত দেরি হবে তত সবার মনের আগুনটা থিতিয়ে আসবে, আর যে যার পেটের ধান্দায় সব ভুলে যাবে? সেটি আর হবে না বস। পেটের ধান্দার সঙ্গে না এটা চলতেই থাকবে, কারণ বেঁচে থাকতে গেলে কর্ম যেমন জীবনের একটা অঙ্গ, সেরকম জাস্টিসের এই আন্দোলনটাও আমাদের মনে প্রাণে রক্তে মিশে গেছে, আমাদের বেঁচে থাকার একটা অঙ্গে পরিণত হয়েছে। যতক্ষণ না জাস্টিস আসছে ততক্ষণ কিন্তু আমরা থামব না। আচ্ছা, আমরা এর আগে সো কল্ড বাংলার যুবরাজকে দেখেছি গাড়ির মাথার উপর উঠে হাজার হাজার জনগণের মধ্যে জনসভা করতে, আর এরম একটা ঘটনা যেই ঘটল অমনি তার চোখে প্রবলেম হয়ে গেল, আর তিনি তার রাজ্যের মানে সো কল্ড যুবরাজ তার রাজ্যের প্রজাদের ছেড়ে ঘরের ভেতরে ঢুকে গেলেন ডাক্তারের পরামর্শে। কি আশ্চর্য বিষয়! এরম একটা মানুষের জন্য অন্তত যুবরাজ শব্দটা মানায় না। আমার সঙ্গে যদি একমত হন তাহলে নিশ্চয়ই কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি যখনই গল্পের বাকি অংশটা রেকর্ড করার চেষ্টা করছি তখনই এই জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এই ধরনের কথাগুলো না মাথায় ঘুরছে, তো আমি কিছু না কিছু ভুল করেই ফেলছি। আশা করছি কয়েকদিনের ভিতরেই গল্পের বাকি অংশটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। ততদিনে সবাই ভালো থেকো আর ভালো রেখো।